ইলিশ মানে ভালোবাসা আর শুটকি মানে ঘরের গল্প। আমি আজ দেখাবো কিভাবে নিজ হাতে ধীরে ধীরে যত্নে বানাই নোনা ইলিশ শুটকি। কোনো ফ্যাক্টরি নয়, কোনো মেশিন নয়, শুধু মায়ের হাতের আর যত্নে মাখা লবণ হলুদের গল্প। নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। কিভাবে আমি ইলিশ শুটকি তৈরি করেছি আপনাদেরকে পুরো রেসিপিটা দেখাবো। প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে গোটা মাছটাকে এভাবে কেটে নিই। কেটে নেওয়ার পর আর ধুয়ে নিই না, এভাবে টিস্যু পেপার দিয়ে ভালো করে গায়ে থেকে জলগুলো শুকিয়ে নে, যাতে এক ফোঁটা জল না থাকে। এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এটা হচ্ছে শুটকির প্রাণ। ভালো করে মেখে নেব, যেহেতু আমি অল্প করে দিচ্ছি। যারা বেশি পরিমাণে করবেন বেশি পরিমাণে হলুদ লবণ দিবেন। যেহেতু আমার মাছ কম, একটা ছোট্ট কোটোর মধ্যে আমি টিস্যু পেপার বিছিয়ে নিচ্ছি। যাদের অনেক অনেক মাছ থাকবে, পেপার দিয়ে এভাবে কোটোর মধ্যে বিছিয়ে রাখবেন, বাটিনের মধ্যে বা মাটির পাত্রে। ওর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিই, একটু হলুদ দিয়ে দিই, এগুলাকে ভালো করে মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়ার পরে মাছের লেয়ারগুলো দিয়ে দিচ্ছি, মাখানো মাছগুলা। প্রত্যেকটা মাছ এমনভাবে দিবেন যাতে ফাঁকা না থাকে। প্রত্যেকটা মাছ দিয়ে দিলাম। যেহেতু আমি অল্প পরিমাণ করলাম, যারা নতুন হঠাৎ করে শুটকি তৈরি করতে চান এভাবে করবেন, কারণ ইলিশ শুটকি খুবই খেতে ভালো লাগে। যারা শুটকি পছন্দ করেন, অনেক সময় এত ব্যয়বহুল শুটকি কিনে খাওয়া যায় না। এখন বর্তমানে শুটকি সিজন, অবশ্যই এভাবে করে নেবেন। উপর দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, ওই হলুদ লবণের যে মিশ্রণটা ওইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবার উপর দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে, লবণ হলুদ যখন প্রথম পর্যায়ে দিবেন তখন কিন্তু এর গায়ের থেকে জল ছাড়তে শুরু করবে। আপনি যদি টিস্যু উপরে এবং নিচ দিয়ে দেন তাহলে জলগুলো ভালোভাবে শুষে নেবে। আমি একটা কালো পলি ব্যাগে কোটোটাকে রেখে দিই। রেখে দেওয়ার পর উপর দিয়ে একটা শিলনোড়া ছিল আমার, ওটা চাপা দিয়ে দিই। অবশ্যই কোটাটাকে একটু কাট করে কোথাও রেখে দিবেন। এই যে আমার ইটের মধ্যে কাট করে রেখে দিলাম, যাতে জলগুলো এক পাশ হয়ে আসে, মাছগুলো শুকিয়ে যায়। অনেকে আঁশ সহ মাছের শুটকি করেন, আপনারা ইচ্ছে করলে তাই করতে পারেন। আমি এইভাবে করি, আমার ভালো লাগে। আঁশ সহ করলে যখন শুটকি রান্না করতে যাবেন অনেকটা ছাল চামড়া উঠে আসে। দেখেন, আমি 2 ঘন্টা পরে কোটোটাকে খুললাম। কোটার খোলার পরে প্রত্যেকটা মাছ আবার আলাদা একটা প্লেটে নিয়ে নিই, কারণ প্রথম 2 ঘন্টা পর পর আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছগুলোকে একটা প্লেটে নিয়ে নিই আর লবণ হলুদকে একটু গায়ের থেকে ঝেড়ে ফেলি। এই দেখুন, যে জলটা বেরিয়ে আসছে টিস্যু পেপার ভিজে যায়। এভাবে আমি আবারও মাছগুলোকে ওভাবে একই পদ্ধতিতে রেখে দিই। এভাবে আমি পরপর 3 বার করি। 2 ঘন্টা পর পর আমি মাছগুলোকে পুরাতন লবণ হলুদ ফেলে দিয়ে নতুন লবণ হলুদ দিয়ে বারবার করতে থাকি। এই পদ্ধতি অবশ্যই 2 ঘন্টা পর পর 3 বার করবেন, কারণ এই 2 ঘন্টা পর পর যে পদ্ধতিটা, এটা সবচেয়ে আসল গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় কি, এই যে প্রথম 2 ঘন্টা হয়তো একবার লবণ মেখে দিয়ে রেখে দিলাম, 3-4 দিন পরে কোটোটা আমি লবণ আবার নতুন লবণ পাল্টালাম, সেই শুটকিটা কিন্তু ভালো হয় না। কেমন যেন একটা গন্ধ হয়ে যায়, পচা গন্ধ হয়ে যায়। অনেক সময় সেই শুটকি খাওয়া যায় না। আপনি এই পদ্ধতিতে এই নিয়মে করবেন, তাহলে টাটকা যে শুটকির স্বাদ এটা অনুভব করতে পারবেন, খুবই মজাদার। দেখেন, 2 ঘন্টা পর পর করাতে মাছের গায়ে থেকে যে জলগুলো বেরিয়ে আসে এগুলো অনেকটা শুকিয়ে গেছে। আমি এই পদ্ধতি করার পর তারপরে আবার বেশি করে লবণ হলুদ দিয়ে মেখে রাখি। তারপরে আমি 1 দিন পরে কোটোটা খুলব। 1 দিন পরে কোটোটা খুলে সে একই প্রসেসে আবার মাছগুলো গায়ে থেকে লবণ হলুদ ঝেড়ে ফেলে দিয়ে নতুন লবণ হলুদ দিয়ে আবার একই প্রসেসে রেখে দিব। রেখে দেওয়ার পরে আমি এই কোটো 2 দিন পর আবার খুলব। 2 দিন পর খোলার পর দেখুন, একদম গায়ে থেকে অনেকটা জল শুষে নেয়, 1 ফোঁটা জল নেই, শুকনো শুকনো হয়ে যায়, অনেকটা শুটকি হয়ে যায়। তবু আরও প্রসেস বাকি থাকে। গায়ে থেকে আবার একই প্রসেসে পুরাতন লবণগুলো ফেলে দিই। পুরাতন লবণ সব কয়টা থেকে পুরাতন লবণগুলো ঝরিয়ে ফেলি। একে একে সবটা তুলে নেবেন।
বারবার পুরাতন লবণগুলো ঝেড়ে ফেলে দেওয়ার কারণ হচ্ছে লবণের গায়ে যে জলগুলো নিয়ে লবণ ভিজে যায়, তাই ফেলে দিতে হয়। যদি ওই লবণ থাকে তাহলে মাছটা অনেকটা নষ্ট হয়ে যাবে, ভালো থাকবে না। আবার নতুন পদ্ধতিতে আবার নতুন করে লবণ হলুদ মেখে দিই। একই প্রসেসে আবার মাছগুলো রেখে দিই, প্রত্যেকটা মাছকে একই প্রসেসে রেখে দিই। এমনভাবে এমন পদ্ধতিতে রাখবেন যাতে কোনো প্রকার কোনো বাতাস ঢুকতে না পারে। আপনি 2 ঘন্টা পর পর যে প্রসেস করছেন তখনও তাই করবেন, এবং শেষে যখন প্রসেস করবেন তখনও তাই করবেন। এভাবে আবার নতুন করে নতুন লবণ হলুদ দিয়ে আমি এবার কোটোটাকে রেখে দেব, পুরো কোটোটাকে রেখে দেব 4 দিনের জন্য। বরাবর 4 দিনের জন্য রেখে দেব। 4 দিনের এর মধ্যে আমি কোটোটা আর খুলবো না, এমনভাবে রাখবো চাপা দিয়ে যাতে কোনো রকম বাতাস না ঢুকে। একটু লবণের পরিমাণ বেশি করে দিয়ে রাখবো, একটু বেশি করে টিস্যু পেপার দিয়ে রাখবো, যাতে আমরা তরতাজা শুকনা টাটকা শুটকি পেতে পারি। আসলে কোনো জিনিস সহজে পাওয়া যায় না। আপনি যদি ভালো কিছু পেতে চান তাহলে একটু ধৈর্য সহকারে জিনিসটা তৈরি করবেন, তাহলে ভালো কিছু পাবেন। যদি তাড়াহুড়ো করেন তাহলে ভালো কিছু তো পাবেনই না, বরং আপনার যে পরিশ্রম এটা বৃথা হয়ে যাবে। আমি 7 দিন পরে কোটোটা খুললাম। দেখুন বন্ধুরা, আমি উপর দিয়ে সাদা কাগজ দিই, তার নিচে পেপার দিই, তারপরে মাছগুলা দেখেন এখন আর সেই মাছের গায়ে কোনো প্রকার এক ফোঁটা জল নাই। 4 দিন পরে যখন কোটোটা খুলি সুন্দর গ্রানে যেন ঘরটা মোমো করছে, পচা গন্ধ নয়, টাটকা ইলিশ শুটকির গন্ধ, খুবই মজাদার। এ পদ্ধতিতে করবেন, দেখবেন সারা বছর সংরক্ষণ করতে পারবেন। পরবর্তীতে আরও বেশি করে লবণ হলুদ দিয়ে আপনি শুটকিটাকে এমনভাবে রাখবেন যাতে কোনো রকম বাতাস না লাগে। যাদের অসুবিধা হয় অবশ্য ডিপ ফ্রিজে রাখতে পারেন, ডিপ ফ্রিজ রাখা ছাড়াও রাখা যায়। আপনি কেমনভাবে বানান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।